জয় শিবচন্ডী দণ্ডবোধ। তোমরা দেখি হচ্ছেন উত্তরের গল্প। আজকে শান্তি আলোচনা নিয়ে বিশেষ কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা করি, যেটা আমার সাধারণ মানুষের খুব জানা প্রয়োজন। আর আমার সাধারণ মানুষের অনেক প্রশ্ন এটা নিয়ে। তো যাই হোক, শুরু করা যাক। আমরা দেখিবার পাইলাম যে শান্তি আলোচনার জন্য দিল্লি আমার একটা টিম গেছি কেএসডিসির পক্ষ থাকিয়া। তো যাওয়ার পরে যেটা মেন আলোচনা হল সেটা হচ্ছে মার্জার এগ্রিমেন্ট অনুযায়ী আলাদা রাজ্য বা স্টেট ডিমান্ড। তারপরে হচ্ছে এসটিকরণ, আর হচ্ছে ভাষা অষ্টম তপশিলি ভুক্ত করা। তো এই তিনটার মধ্যে কি আলোচনা হল, এই তিনটার মধ্যে কতটা সাকসেস হল। আর মানুষের প্রশ্ন হচ্ছে যেভাবে ভোট বৈতরণী পার করিবার জন্যে আমার শ্রী শ্রী অনন্ত মহারাজ মানে ডাঙরিয়া মানসিক ভোটের জন্যে ব্যবহার করা হইল সামনের ইলেকশনও, সেই মতন করিয়ায় ডাঙরিয়া স্যার জীবন সিংহকেও ব্যবহার করা টার্গেট 2026। যাই হোক, এবার মার্জার এগ্রিমেন্ট হিসাবে যেটা দাবি ডিমান্ড সেটা করা হয়েছে, সেটা নিয়ে ভারত সরকার খুবই আগ্রহ দেখাইছে। আর সেটা নিয়ে সুচিন্তিত আছে ভারত সরকার, যে যেহেতু দীর্ঘদিন একটা লিগ্যাল দাবি নিয়ে এই উত্তরবঙ্গ বা বিহার বা লোয়ার আসাম যে কামতাপুর বা কুচবিহার রাজ্যখান ছিল, সেটা নিয়ে দীর্ঘদিন থেকে এটাকার মানুষের একটা দাবি, সেটা নিয়ে আমরা খুবই ভালো রেসপন্স দিছে এবং আমরা আগ্রহের সাথে জানাইছি যে আমরা করতে প্রস্তুত। তবে কিছু প্রসেস আছে, একটু পরিবেশের বিষয় আছে, সেটা নিয়ে একটু সময় লাগির পায়। আমরা সুচিন্তক আর কি, মোট কথা। আর যেটা এসটিকরণ আর ভাষা অষ্টম তপশিলি ভুক্ত, সেটা হচ্ছে পার্লামেন্টারি প্রসেস। সেটা পার্লামেন্টারি প্রসেসের মাধ্যমে সাকসেস হবে, আর সেটাও একটু টাইম লাগবে, মানে সব কিছু একটু সময় সাপেক্ষ লাগবে। এবার এই সময় সাপেক্ষর কথা শুনিয়ে অনেকে কওয়ার হচ্ছে যে 26-এ ইলেকশন বৈতরণী পার করিবার চেষ্টা। সেই সম্পর্কে মুই একটা ধারণা দিবার চান যে দেখো, যে কোনো বিষয়ে সবসময় আমরা নেগেটিভ পয়েন্টটা খুঁজি, পজিটিভ পয়েন্টটা ভাবি না। তো সেটাকে আমরা পজিটিভ পয়েন্ট দিয়ে দেখা লাগবে যে বৈতরণী পার করিবে, যে এটা কি কারণে কাটতে গেলে পার হবে, সেটা কিন্তু ভারত সরকার চিন্তা করির পায়। কারণ যেহেতু বিজেপি হোক বা ভারত সরকারের হোক, সেটা একটা রাজনৈতিক সংগঠন। এবার ওরা চাবেই অবশ্যই যে কার হাত ধরলে বা কার পাশ ধরলে আমার এই ভোটটা পার করা যায় বা আমরা জিতি, এটা স্বাভাবিক বিষয়। আচ্ছা, এটা তো যে কোনো লোকের এই সাথ দিয়ে পেলে হয় আমরা, কিন্তু দিছে কি আসলে যার পিছনত ভোট আছে বা যার পিছনত জনসাধারণ আছে, তার পিছা ধরে লাগবে। তো আজকে দেখো, এই একটা স্মরণীয় একটা ঘটনা এটা কওয়া যায়, যে যায় বন্দুক ধরছিল, সশস্ত্র সংগ্রাম করছিল, তাক নিয়ে যায় এই আমার এটাকার আলাদা রাজ্যের যে ডিমান্ডটা, তার সাথে আলোচনা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এটা একটা গর্বের বিষয়ে, যে আমরা যদি ধরি যাই পজিটিভ দিক দিয়ে যদি ভাবি যাই, সেটা একটা গর্বের বিষয় আমাদের জন্য, যে তার সাথে শান্তি আলোচনা হওয়া হচ্ছে এবং সেই শান্তি আলোচনার ডিমান্ড যে ফর দ্য স্টেট সেপারেট স্টেট। এবার এসটিকরণ আর হচ্ছে ভাষা তো অষ্টম তপশিলি নথিভুক্ত করার জন্য। তো সেই দিক দিয়ে যদি আমরা পজিটিভ চিন্তা ভাবনা করে যাই, তাহলে কিন্তু গভর্নমেন্টক আমরা সুযোগ দিছি, গভর্নমেন্টও আমাকে সুযোগ দিছে, আমরাও গভর্নমেন্টও সুযোগ দিছি যে তোমরা যদি আমার এই ডিমান্ডগুলা যদি তোমরা পূর্ণ করেন, তাহলে আমরা তোমার সাথে আসি এবং ভোট অবশ্যই তোমাকে দেবো। যেই গভর্নমেন্ট আমার ডিমান্ড পূরণ করবে সেই গভর্নমেন্টকে ভোট দিব, এটা তো স্বাভাবিক বিষয়। এইটা নিয়ে অনেকজনে নেগেটিভভাবে মানে অনেক কিছু প্রচার করিতে হচ্ছে, যে খালি ভোট বৈতরণী পার করিবার জন্য এইবার ডাঙরিয়া মহারাজের পাস ছাড়িয়া আমরা কেএসডিসি স্যার জীবন সিংহর পাস ধরছে। আর এটা স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিকের কিছুই নাই। কারণ ভোট আছে, কারণ গভর্নমেন্ট সার্ভে করে দেখছে যে উত্তরবঙ্গ হোক বা বিহার হোক বা আসাম হোক,
এখন সাধারণ জনতা কার সাথে আছে? সাধারণ জনতা আছে কার সাথে? স্যার জীবন সিংহর সাথে। এই জন্যই কিন্তু আমরা স্যার জীবন সিংহর পাস ধরছি। আর সেটা আমরা ব্যবহার করিয়া, আমরা আমার কি ব্যবহার করিবে সেটা আমরা ব্যবহার করিয়া আমার ডিমান্ডগুলা আমরা পূর্ণ করব, এইটাই হোক লক্ষ্য। আর আমরা ডাঙরিয়া মহারাজ যে আছে, শ্রী শ্রী অনন্ত মহারাজ, আমরা যদি মনে করে যে মহারাজও ব্যবহার করছে, মানে ওই সাবজেক্টের কথা কম যেটা আগের সাবজেক্ট হয়ে গেছে, তো সেটা কিন্তু আমরা ভুল করছি। মহারাজ যে যে ডিমান্ডগুলো করছে সেই ডিমান্ডগুলো আমরা পূরণ করিবার চাইছি, ওই জন্য কিন্তু ভোট দিছে। কিন্তু বিজেপির পক্ষ থাকিয়া মহারাজের দ্বারায় আমরা কিন্তু কোনো কিছু কাজ করিবার পায় নাই। যেমন কোনোটা যায় ভোট প্রচার বা উমার দাবি ইয়া করিয়া পার্লামেন্টত উমার দাবি তুলা সামনত বিজেপির কথা মতো, এরকম কিন্তু কাজ কিন্তু মহারাজা করেনি। তার জন্য কিন্তু আমার গর্ব হওয়া দরকার যে মহারাজ যদি ডিমান্ড তুলিছে ওটাকে না পার্লামেন্টত, তাহলে আমার এটাকার মানসির দুঃখ, মানসির যে দাবি, সেই জিনিসগুলা কিন্তু তুলতে ধরছি। তো সেই দিক দিয়েও আমার কিন্তু নেগেটিভ নেই, প্লাসে আছে। তো আমরা দেখি চাই যে স্যার জীবন সিংহর দ্বারাই আমরা কতটা ব্যবহার করির পাই উমাক, আর আমরা কতটা গভর্নমেন্টক ব্যবহার করির পাই। এটা কিন্তু লিগ্যাল পয়েন্ট। আমরা কিন্তু উমরা আমার কি সুযোগ নিবে, আমরা উমক সুযোগ দিয়ে দিছি যে তোমরা যদি আমার এই ডিমান্ডগুলো পূরণ করেন তাহলে অবশ্যই 26-এ আমরা তোমাকে ভোট দিব। এবার গভর্নমেন্টকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে যা যা ডিমান্ড আছে তা 26-এর আগতে যাতে পূর্ণ হয়। এটা একদম স্বাভাবিক, এটা একদম লিগেল কথা। এটা নিয়ে কারো নেগেটিভ পয়েন্ট বা খারাপ মন্তব্য চিন্তা করার কোনো বিষয় নেই। আর একটা দিক দিয়ে আমরা দেখতে চাই যে আন্দোলন যতক্ষণ আমার সাথে আমরা পরিবার পাবো, যতক্ষণ জনসাধারণ কেএসডিসির পক্ষে আছে না, ততদিন স্যার জীবন সিংহর কিন্তু একটা ডিমান্ড থাকবেই কেন্দ্রীয় সরকারেরটে। যেমন আমরা দেখিবার পাওয়া যাচ্ছি যে দিদি যে তপতিদি প্রেসিডেন্ট আছে, আমরা কিন্তু পরিষ্কার কয়া দিন যে যেহেতু দ্বিপাক্ষিক আলোচনা আছে এখন শান্তি আলোচনাটা, সেহেতু স্যার জীবন সিংহ গোটা ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গা তোমরা যাওয়ার পাবে, যে কোনো জায়গা তোমরা সাংগঠনিক বা রাজনৈতিক সভা সমিতি করির পাবে, আলোচনা করির পাবে, যাওয়ার পাবে। এটা কিন্তু একদম গভর্নমেন্ট ভারত সরকার থেকে ছাড় দেওয়া আছে। এটা কোনো স্টেট গভর্নমেন্ট কোনো রকম বাধা সৃষ্টি করিবার পাবে না উমার চলাফেরা গতিবিধির উপর। তো এটা দিয়া পরিষ্কার বোঝা যায় যে আন্দোলন বর্তমানে যেটা হয়েছে তার থেকে আরও বৃহত্তর আন্দোলন হওয়ার যাওয়া হচ্ছে, কারণ উমার অ্যাক্টিভিটিটা আরও বেশি দেখা যাবে। তো জনসাধারণ উমার সাথে থাকো, আডুর আবদার থাকিল, আমরাও সাথে আছি। আমরা প্রতিটা দেশীয় সংগঠনের সাথে আছি। যায় বেশি অ্যাক্টিভিটি দেখাবে, যায় বেশি সফল হবে, হ্যাঁ, যার পিছনে জনতা থাকবে, হ্যাঁ, তাকেই গভর্নমেন্ট গুরুত্ব দিবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, এতটুকু কভার ছিল। এটা নেগেটিভ পয়েন্টের কোনো কিছু নেই। যা যা হওয়া হচ্ছে কাজকর্মগুলা সব কিছু পজিটিভভাবে হওয়া হচ্ছে। পজিটিভভাবে চিন্তাভাবনা করো, আন্দোলন আরও জোরদার থেকে জোরদার হবে। জনসাধারণ সাথে থাকেন, আডুর আবদার থাকেন। জয় শিবচণ্ডী, দণ্ডবোধ।